যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেই। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাকের, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, কত সেজদা দিলে এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়, বরং শর্তই হলো আগে যা বলেছি সেগুলি। আর শর্ত হলো এতিম মিসকিনদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে সাহায্য করতে হবে। এগুলি করলে তাহলে তুমি মুমিন বলে প্রমাণিত হবে, তুমি সৎ ব্যক্তি, ভালো মানুষ, নেককার, পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে। রিকশাওয়ালা, ভ্যানওয়ালার পয়সা, ঘুষ নাই, ওর মধ্যে ঘুষ আছে, কিন্তু কিছু ভদ্রলোক আছে, বুড়া রিকশাওয়ালা, এই বেটা এদিকে আয়। বুড়া মানুষ রিক্সা চালায়, সেই জন্য অপমান। ওই বেটা তোমার বাপের বয়সী, আপনি কইতে পারো না। এরপরে উঠলো রিক্সায়, 7 মাথা থেকে 14 মাথায় যাবে। ওখানে যায়া বললো যে ভাড়া কত, সে চাইলো 10 টাকা ভাড়া। আরে বেটা 10 টাকা ভাড়া, রেড বই দেখা। যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে। আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস, ঢোকার সাথে সাথে একটা 7 আপ অথবা একটা কি ঠান্ডা মান্ডা কিছু একটা দিল, খাইয়া ঠান্ডা। শাড়ির দাম কত? শাড়ির দাম 13,593 টাকা 92 পয়সা। এইখানে রেট কত তার তালাশও করে না, বেশি কথা কইলে ভদ্রতার খেলাপ হবে। ওইটা ঠিক মতো আনতে পারে, কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে, তর্ক করে। এটা ঠিক নয়। সহস্তে যে ইনকাম করে, রাসূলুল্লাহ বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু। মুমিন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আপনি আমি যে দেখি, এই দেখাটাও ইবাদত। কি রকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। তা আপনার আমার চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। আপনি ব্যবসা করবেন, এটা ইবাদত। ফজরের নামাজ পড়েন, দোকানে চলে যান, তারপরে দোকান বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকানে বসেন। এরপরে ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা কথা কবেন না। আপনি যে ব্যবসাটা করলেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, নামাজটা ঠিক মতো পড়লেন, আপনার হাসর হবে মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বুঝেন কথা? যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী, নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর নসিব হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, কি ব্যবসা আমরা করি! টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই, কি খাচ্ছি। আহারে মুসলমান, রসগোল্লা বানায়। টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি। রসগোল্লা বানাইতে ছানা লাগে, দুধ লাগে, দুধ হইলেই ছানা হয়, যত দুধ তত ছানা। এত ছানা, এত দুধ পাবে কই? এত পয়সা খরচ করার সময় নেই। দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া, দ্রুত টয়লেট পেপার গলে গেল, ছানা হয়ে গেল, ওর মধ্যে চিনি দিয়া গোল গোল বানাই দিল, খাও জম্মের খাওয়া। যত কেক খান, অধিকাংশ কেকগুলি পচা ডিম দিয়া তৈরি। ফাস্ট ফুডের চিকেনগুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাও মুসলমান, এরাও মুসলমান।
হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে, চানাচুরগুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে, নুডলসগুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে। দেখছেন না এগুলি আপনারা? না আমি বানাই বলতেছি, দেখছেন কি না? ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটে এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে, পেট গেছে ভেজাল পুরুষ হয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়। এখন আপনি হজ করেন, তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উম্মত নও। আল্লাহরে ফাঁকি দেবেন, বেহেশত আপনার মামু বাড়ি। এত সহজ নয়। খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুশমন, তারা মুসলমান নামের কলঙ্ক। সুতরাং আল্লাহ আবিদুন, ইবাদতকারী। আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দেবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, বাংলাদেশে তৈরি করা কাপড় জাপানের সিল মারবেন না। আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে। আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো, এই মানসিকতা থাকতে হবে। খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এইটুকু বললেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? মিথ্যা কথা কেন বলতেছেন? আবার লাভ করতেছে 200 টাকা 500 টাকা, বলতেছে আল্লাহর কসম 2 টাকাও লাভ করিনি, লাভ করছে 100 টাকা, 2 টাকা লাভ করেনি। এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি? আপনি বলেন আমি ব্যবসায় লাভ করবো না, তা আমি চলবো কি করে? আপনি কত করতেছেন তা বলার দরকার নেই। আর অতি মুনাফাখুরি, এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো, আটার দাম বাড়লো, আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো। কেন এই দাম বাড়ে? এই জন্য দাম বাড়ে, মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে 2 মাস 3 মাস আগে, রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক এবং আম্বরের চাইতে পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন, যার নাম রায়্যান। এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে। সব রোজাদার যখন ওই গেট দিয়ে প্রবেশ করবে, গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন, সুবহানাল্লাহ। সেই রোজাদার দিয়ে ব্যবসা করো, 2-3 মাস আগের থেকে রোজার আইটেমগুলি কিনে জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো। তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে। মুসলমান কপাল পোড়া, কি এর ইবাদত করে? সুতরাং আপনার ব্যবসা ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষি, আপনি উত্তম কাজ করছেন, আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবাল বাশার হযরত আদম আলাইহিস সালাম, নিজ হাতে চাষ করেছেন। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোনো কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে, এরকম একজন নবীর নাম শোনান, আমার একজন নবীর নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে। কোন? আমি আপনার কাছে শিখে যাই, একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দর্জি বোঝেন কি? টেইলর, দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন, জায়েজ নাই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে। নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে নষ্ট করলেন, বেতন নেবেন, হালাল হবে না বেতন। এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে। সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন, আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি।
চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহই জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসিরাতের মতো চিকুন বানায় ফেলায়। আচ্ছা ভাই বলেন তো, মাটিকে আপনি খাইতে পারবেন? বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই, আরো চাই আরো চাই আরো চাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না। দেখছেন, এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম। একটা গাড়ির মালিক আহারে যদি আরো 8টা 10টা গাড়ি হইতো। একটা হোটেলের মালিক আরো যদি 5টা হইতো। ইবাদত মানে শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া তৈরি করি নেই। যদি নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত হয়, তাহলে তো সব কাম কাজ ফালাইয়া মসজিদে বসে থাকা লাগবে। ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, জানতে হবে, বুঝতে হবে ইবাদত কারে কয়। প্রিয় ভাই সব, সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ কর। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম ইবাদত। খাওয়ায়, পড়ায়, ওঠায়, বসায়, চলায়, রাজনীতি, অর্থনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, সবটা ইসলাম ইসলাম। যারা ধর্মনিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা। কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা? তুমি কে না এই ফতোয়া দিতে? তুমি কে? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে দাউদ আলাইহিস সালামকে কি বলবেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না, কোরআন শরীফে আছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। কেডা কথা করে? দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী ছিলেন, তারপরে রাষ্ট্রপ্রধান ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুনাফিক মুনাফিক মুনাফিক। জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না। জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই। জীবন একমুখী হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে। বলুন, রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? রসুল্লাহ সেনাপতি ছিলেন না? রসুল্লাহ শ্রমিক ছিলেন না? রসুল্লাহ রসুল্লাহ নানা ছিলেন না? স্বামী ছিলেন না? আমার জীবন, আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? চিল্লায় বলো। আর ইসলামের স্রষ্টা কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমি মুসলমান, আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে, খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে। একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী, দাড়ি পাকা, আজ তিনি বেঁচে নাই, তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম। বললাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই, আপনিও আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটাই মারি নাই, কোনো শত্রুতা নাই। শুধু যদি এই ধর্মনিরপেক্ষতা বাদ দিতে পারতেন, আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই।
কইছে ধর্ম নিরপেক্ষ বাদ দেবো কেন? আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ। কইলাম আস্তাগফিরুল্লাহিল আযীম। আয় আয় কয় কি? আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আছে কিনা? আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র একমাত্র ওনলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইসলাম, ইসলাম। তা আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কে আছে? কি উল্টা বুঝলো, হায় হায় রে, মারা গেছে লোকটা, এখন কি নিরপেক্ষ হইতেছে আল্লাহই জানে। প্রিয় ভাই সব, বুঝে শুনে কাম করেন, চিরকাল আমরা এখানে থাকবো না, বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে। এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন, আপনি পরকালের চিন্তা করবেন। এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটি সুস্পষ্ট হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে দেন। এবং এই ইবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ? এই যে এখন যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, কি সুন্দর একটা সূরা আছে, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত। মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই। আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন যেতে চাই? আল্লাহ তাআলা বলেন জান্নাতে যদি যেতে চাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামির মধ্যে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপর আমার জান্নাতে চলে যাও। গোলাম না হইয়া শিরক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস। শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তেও মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত। কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকেও নিজে দেখে না, পাথরটা কি রঙের, ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোনো শিরক আছে নাকি। কোনো শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। তবে ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না?
আল্লাহর সাথে দেখা হওয়া। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেন। আল আবিদুন, জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ তাআলার। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আল হামিদুন, প্রশংসাকারী। কার প্রশংসা? বলেন সবাই। আল হামিদুন, প্রশংসাকারী। 1 নম্বরে কি বলছিলাম? তওবাকারী। 2 নম্বরে কি বললাম? ইবাদতকারী। 3 নম্বরে প্রশংসাকারী। প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ, তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইলো? কোন হুজুরে বাংলাদেশে বসে মক্কা শরীফের কুত্তা খেদাইলো, পুকুরে আগুন জ্বালাই দিল? ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নাই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এটাই মুমিনের কাজ। আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মুমিনের। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই যে 2টা চোখ আল্লাহ দান করলেন, এই 2টা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন? আরে এই চোখ 2টা যদি না থাকতো আমি আমার মায়েরে দেখতাম না। এই একটা জিহ্বা টেস্ট মেশিন। দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বায়। পালং শাক, পুঁই শাক, লাল শাক, কলার শাক, মোটর শাক, এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম, ঠিক কিনা? মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত আর এক রকম। হাজারো খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। সেই জিহ্বা 32টা শত্রুর মধ্যে থাকে। কয়টা শত্রু? আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার। কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুতোগুতি করতেই থাকে বের করার জন্য। এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে শুকর আদায় করে কুল পাওয়া যাবে। এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মাঝে শুকনা হয়ে যায় না, কথা বলা যায়? যায় না, আল্লাহ ভিজাই রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয় প্রশংসা করো, আমি তোমারে বাড়াইয়া দেবো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব, আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমারে শাস্তি দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এখানে আল্লাহর কতগুলো বান্দাবান্দি একত্রিত হয়ে আল্লাহর
জিকির আজগার করতেছি। আল্লাহ কয় ফাজকুরুনি আজকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করবো। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসে, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করবো আর সে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া। সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিল ইস্তিগফার আজকুরুনি বিল মাগফিরা আজকুরুকুম বিল মাগফিরা, তুমি আমাকে ইস্তিগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নাই। কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে, এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকের ফেকের হামদ করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার, বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার শনশন রবে, পাখিগুলি তার কলো কাকলিতে, নদীগুলি তার কুলুকুলু নাদে, গাছের পাতাগুলি তার মর্মর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাসবিহ তারা পড়তে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ পড়ছে। আল হামিদুন, সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। প্রিয় ভাই সব, আল্লাহর এই নিয়ামতের শুকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমরা বলি আমিন। মুমিন ব্যক্তিদের জন্য 8টা কোয়ালিটি থাকতে হবে। 8টি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মুমিন হবে। কয়টা কোয়ালিটি? আজকে আমি 3টা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম, বাকি কোয়ালিটিগুলির কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ, এবং কালকে ইশার নামাজের পরেই আমি শুরু করব ইনশাআল্লাহ, যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে পড়েন, মোনাজাতে অংশ নেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে। মাহফিলের মাঝখানে, মাহফিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি, হাঁটতে বলি নেই। আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে, তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে। জি, শুনতেছেন আমার কথা? মোনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে? মোনাজাতকে বর্জন করে আবার টার্ন করছেন। আল্লাহ রক্ষা করুন সকলকে, আমরা বলি আমিন। মোনাজাত কার কাছে? আল্লাহর কাছে। আমি বড় জোর 1-1.5 ঘন্টা কথা বলবো, এর বেশি নয়। সেই জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন। একটা মা যদি ভালো হয়, একটা সংসার ভালো হয়ে যায়, ঠিক না ভাই? মা বোনদেরকে তাদের তো শোনার কোনো সুযোগ হয় না, মসজিদে যাইতে পারে না। কারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, ঈদগাহ মাঠে যাওয়া হারাম, গণতন্ত্র হারাম, লং মার্চ হারাম, পার্লামেন্ট হারাম, মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে, কিতাবের নামটা হচ্ছে কিতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। গণতন্ত্র হারাম যারা বলে,
এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি? কেমনে ক্ষমতা যাবে মানুষ? সরকারের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং আজকের যারা বোমাবাজ, যারা দেওয়ালে দেওয়ালে রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাম, এই বোমাবাজ ওরাই। শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম, পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে বুঝে ফেলো। এই ধরনের লেখা যারা লেখে গ্রেফতার করো। এরা জাতির দুশ্মন। কে তোমাকে শিখিয়েছে লং মার্চ হারাম? কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম? কি এর বাইয়েনাত পত্রিকা হাবি যাবি জাহিল, লেখা জানে না, পড়া জানে না, হাবি যাবি রাস্তায় সব জায়গায় লিখে রেখেছে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকের ঈদের জামাতে যাওয়া হারাম। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেয়ে লোকদেরকে ডেকে ডেকে ঈদের ময়দানে নিয়ে যেতেন। মহিলাদের যে অধিকার ইসলাম দিয়েছে, তোমাদের মতো জাহিলরা মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং সতর্ক হতে হবে। দেওয়ালে কারা লেখে, রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে, গ্রেফতার করো, পিটাইয়ে হাত ভেঙে দাও। এ দায়িত্ব আপনাদের না পুলিশের, আপনারা আবার হাত বাঁধতে যেন না। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস লিখতেছি, ৬০,০০০ সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জাহাজের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উটও আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিন, ও দরিয়ার ঢেউ, এ মওজুদা জলা তু ভি পহচানতি হ্যায় हमको अब तक है तेरा दरिया अफसाना हमारा। হে টাইগ্রিসের উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান, আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি। ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি না, শির দিয়েছি আমামা দেই নেই, সে জাতি আমরা। সুবহানাল্লাহ। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জেহাদ হবে। জেহাদের কথাই বলতেছি। এই জেহাদ হলো পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য জেহাদ। জেহাদ কি জন্য? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এজন্য নয়। আমরা জেহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, মানবতা নিগৃহীত, নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফোটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে কারীমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে কারীমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ। কিন্তু দিন যত যেতে লাগলো, দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো, আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না। যারা মসজিদে যায় সব তরুণ, যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই, তখন যাইতো হজ করতে। এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। আজকের মাহফিল দেখুন, দাঁড়ায় দেখতে বলি নাই, জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি, দাড়ি পাকা না যুবক? যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর এই গোলামদের দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপর। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ। প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁত পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টকবকে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইয়েরা থামুন, আমার ভাইয়েরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি, আমরাও ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কিয়ামতের দিন কোনো বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন, তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান্দিয়ে তো পড়ি। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দেবে। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ। অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়ে খুঁয়ে বেহেশত নষ্ট করি ভালো। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন, সুবহানাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছে? রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করছে। এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী, নাম তার জারীর রাদিয়াল্লাহু তাআলা, চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারীর বসতে না পেরে জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারীরের দিকে নিক্ষেপ করলেন, বললেন, জারীর দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারীর রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিন, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয়? যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই। বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশমন। জয়বাংলা কি? আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো। তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে, তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে, ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা? বলে? এই যে রোজা আসতেছে, খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে নাকি? তোমার ওস্তাদদের সম্মান করো, এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়, যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা, ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি, ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না, অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোনো কথা বলে না? আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে, তরুণেরা ভালো করে বোঝো, তোমরা রাসূলের সৈনিক, তোমাদের পক্ষে সম্ভব। আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের, আর তরুণদের জনসমুদ্র, কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই, স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমার ভাইরা, আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব। শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন, যেতে বলবেন, তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বাকি কেউ উঠবেন না, দাঁড়াবেন না। এত বড় বেহেশতি মাহফিল জীবনে আরেকবার পাবো, কোন নিশ্চয়তা আছে? আপনি আমাকে বলেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি? কারণ এ মাহফিল কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। সুতরাং বেয়াদবি কেউ করবে না। তরুণেরা, যুবকেরা, তোমাদের এগিয়ে আসতে হবে, নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আজ
শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না, নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না। মানুষেরা আজ নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীতে বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, বার্মা, ফিলিপিন, ভারত, পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, হযরত আলীর উত্তরসূরি, আজকের মাহফিলের যুবক আর তরুণরা, তোমরা কি রক্ত দিতে পারবে? আমার মুসলমান যুবকেরা, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না, ওরা জিন্দা। ওরা কি? আমার রাস্তায়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফুটাবার জন্য, নির্যাতিত মানবতার গোলামীর জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ওরা জিন্দা তোমরা জানো না? আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়। যারা শহীদ হয়, শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে, অস্ত্রের খোঁচা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা, জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারছা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকুন যন্ত্রণা, শাহাদাতের মওতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা, বাবা, বিবি, বাল, বাচ্চা, সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়। ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মওত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মওত সবচেয়ে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয়স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ। ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কিনা? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী, তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট, কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহেরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে। তুমি আর তোমার কোরআন আর তোমার রাসূল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া, বাস ভাড়া কাউকে দেওয়া হয় না, এক লোপা খানাও এখানে পায় না, তাবাররুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ, নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে। আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যাতায়াতটা আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর ফালায় আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি। দাবিটা হলো, মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও। যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।